সাফল্যের চাবিকাঠি নিয়ে তো অনেক কথাই হয় তাই না? কিন্তু আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা নিয়ে খুব একটা আলোচনা হয় না। এটা এমন একটা মানসিক শক্তি যা আসলে বিজয়ীদের বাকিদের থেকে একদম আলাদা করে দেয়। চলুন তাহলে বিষয়টার একদম গভীরে যাওয়া যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কেন এমনটা হয়? কত বড় বড় পরিকল্পনা করা হয়, কত উৎসাহ নিয়ে একটা কাজ শুরু করা হয়, কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় সেগুলো মাঝপথেই কেমন যেন হারিয়ে যায়। বারবার চেষ্টা করার পরও কেন যেন লক্ষ্যে পৌঁছানো যায় না। আমাদের অনেকেই হয়তো ভাবি সমস্যাটা অলসতায় বা ভাগ্য খারাপ কিংবা হয়তো যথেষ্ট প্রতিভা নেই। কিন্তু সত্যি কথা বলতে কি, আসল কারণটা এসবের থেকেও অনেক বেশি গভীর। আসল খেলাটা কিন্তু অন্য জায়গায়। আসল সমস্যাটা হলো আমাদের ভেতরের জেদের অভাব। দেখুন, পজিটিভ থাকা বা আত্মবিশ্বাস রাখার কথা তো সবাই বলে, কিন্তু সত্যি বলতে এই সব কিছুর থেকেও যেটা বেশি দরকার তা হলো ওই একটাই জিনিস, জেদ। তো এই জেদ জিনিসটা আসলে কি? এটা কিন্তু ওই চিৎকার চেঁচামেচি বা রাগ দেখানো নয়, বা অন্য কাউকে কিছু একটা প্রমাণ করে দেখানোর চেষ্টাও না। জেদ হলো নিজের ভেতরের একটা একদম শান্ত কিন্তু খুব দৃঢ় একটা প্রতিজ্ঞা যে যা কিছুই হয়ে যাক, আমি থামব না। পৃথিবীতে আসলে দুই ধরনের মানসিকতার মানুষ দেখা যায়। যখনই কোনো কঠিন পরিস্থিতি আসে, একদল বলে, ধুর, এটা অনেক কঠিন, আমার দ্বারা হবে না। আর আরেক দল ঠিক তখনই মনে মনে বলে, আচ্ছা তাই, এবার তাহলে দেখো আমি কি করি। এই ছোট্ট মানসিকতার পার্থক্যটাই কিন্তু জীবনটা কোন দিকে যাবে তা ঠিক করে দেয়। তো চলুন এবার দেখি এই পার্থক্যটাতে কোন পয়েন্টে গিয়ে তৈরি হয়। এমন একটা মুহূর্ত আসে যেটাকে বলা যেতে পারে একটা ফিল্টার, যেখানে বেশিরভাগ মানুষেরই যাত্রাটা থেমে যায়। পরিসংখ্যানটা শুনলে হয়তো অবাক হতে হয়। প্রায় ৯০% মানুষ, হ্যাঁ, ১০০ জনের মধ্যে ৯০ জনই ঠিক সেই মুহূর্তে হাল ছেড়ে দেয় যখন পথে কষ্ট আসে, একাকিত্ব ঘিরে ধরে আর নিজের ক্ষমতার উপরই সন্দেহ হতে শুরু করে। এই জায়গাটা যেন একটা অদৃশ্য চালুনির মতো, যা খুব কম মানুষই পার হতে পারে। আসলে সবচেয়ে বড় ভুলটা আমরা করি যখন ভাবি যে সাফল্যের পথটা খুব সুন্দর আর সহজ হবে। একদমই না। সাফল্যের পথে অপমান, একাকিত্ব আর নিজের সাথে নিজের লড়াই এগুলোই থাকে। এই পথটা আসলে কষ্টকে এড়িয়ে যাওয়ার জন্য না, বরং কষ্ট সহ্য করে টিকে থাকার জন্য। এই যে জেদির কথা আমরা বলছি, একে ভেতর থেকে কুড়ে খুঁড়ে খায় কিছু নীরব শত্রু। এগুলো আর কিছুই না, আমাদেরই তৈরি করা নানা রকম অজুহাত আর পালিয়ে যাওয়ার ছোট ছোট অভ্যাস। এই কথাগুলো আমাদের সবারই খুব চেনা, তাই না? এখন আর শুরু করে কি হবে, বা আমি এখনো পুরোপুরি তৈরি না। এই চিন্তাগুলো আসলে কাজ শুরু করার যে কষ্ট, সেটা এড়িয়ে যাওয়ার কিছু সহজ উপায় মাত্র। সত্যিটা হলো, কেউ কোনোদিন পুরোপুরি প্রস্তুত হয়ে শুরু করে না। কাজটা শুরু করার পরেই মানুষ ধীরে ধীরে প্রস্তুত হয়। আরেকটা খুব বড় ভুল হচ্ছে নিজের বড় বড় পরিকল্পনা নিয়ে সবার সাথে কথা বলে বেড়ানো। ব্যাপারটা খুব অদ্ভুত কিন্তু সত্যি। যখনই আমরা আমাদের লক্ষ্য নিয়ে অন্যের সাথে কথা বলি, আমাদের মস্তিষ্ক কাজটা করার আগেই এক ধরনের তৃপ্তি পেয়ে যায়। ফলে কাজটা করার আসল যে তাগিদ, সেটাই কমে আসে। তাই এখন সময় হয়েছে নিজের কাছে একদম সৎ হয়ে একটা প্রশ্ন করার, আসলেই কি কাজটা করা হচ্ছে, নাকি শুধু কাজটা করার কথা বলা হচ্ছে? এই প্রশ্নের সৎ উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যাত্রাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। তো এতক্ষণ তো সমস্যা নিয়ে অনেক কথা হলো। চলুন এবার একটু সমাধানের দিকে তাকানো যাক। জেদ কিন্তু কোনো হঠাৎ করে আসা আবেগ নয়, এটা আসলে একটা সিস্টেম। আর সবচেয়ে ভালো খবর হলো, এই সিস্টেমটা যে কেউ চেষ্টা করে তৈরি করতে পারে। তাহলে কিভাবে তৈরি হবে এই সিস্টেম? দেখুন, মাত্র 4টে সহজ ধাপ। ১. আগামী 6 মাসের জন্য শুধু একটাই লক্ষ্য ঠিক করুন, বারবার এদিক ওদিক ছোটাছুটি বন্ধ। ২. দিনে ৫ ঘন্টা কাজ করার দরকার নেই, শুধু ৩০ মিনিটের একটা ছোট অভ্যাস তৈরি করুন। আসল জোরটা ধারাবাহিকতার উপর। ৩. ফলাফল কি হবে সেটা নিয়ে না ভেবে শুধু আজকের কাজটা ঠিকঠাক শেষ করার উপর মনোযোগ দিন। আর ৪, এবং সবচেয়ে জরুরি, আসল যুদ্ধটা হলো আজকের অজুহাতের বিরুদ্ধে। শুধু আজকের দিনটাতে হার না মানলেই হলো। এই জায়গাটাতেই সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা ভাবি জেদ মানে প্রতিদিন খুব মোটিভেটেড থাকা। আসলে তা না। জেদ মানে হলো যেদিন কোনো অনুপ্রেরণা থাকবে না, সেদিনও কাজটা করে যাওয়া। আসল শক্তিটা আসে শৃঙ্খলা থেকে, ওই ক্ষণিকের আবেগ থেকে না। সব আলোচনার শেষে আমরা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে একটা সিদ্ধান্ত নিতেই হবে, আর এই একটা সিদ্ধান্তই ঠিক করে দেবে আমাদের ভবিষ্যৎটা কেমন দেখতে হবে। ভাবুন তো একবার, আজকের একটা খুব ছোট সিদ্ধান্ত, আচ্ছা কাল থেকে শুরু করব, এটাই সময়ের সাথে সাথে একটা বিশাল অনুশোচনায় বদলে যায়। যে কাজটা আজ শুরু করা হলো না, 6 মাস পর মনে হবে, ইস, সেদিন যদি শুরু করতাম।
আর 5 বছর পর ওই আফসোসটা একটা দীর্ঘশ্বাসে পরিণত হবে। একটা কথা মনে রাখা খুব জরুরি। ব্যর্থ হলে কষ্ট হয়তো কয়েকদিন থাকবে, কিন্তু আমি তো চেষ্টাই করলাম না, এই আফসোসটা এটা সারা জীবনের সঙ্গী হয়ে থেকে যায়। তাহলে শেষ প্রশ্নটা আমাদের সবার জন্য, কাকে হতাশ করা হবে? আজকের আরামকে, নাকি আমাদের ভবিষ্যতের সেই সত্তাটিকে? কারণ সত্যিটা হলো, দুজনকে একসাথে খুশি রাখা প্রায় অসম্ভব। কোনো একজনকে তো কষ্ট পেতেই হবে, আর সেই সিদ্ধান্তটা নিতে হবে আজকেই।